তো দেখো বন্ধুরা, কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য কিন্তু আমি সব আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখো আমগুলো কিন্তু আমি একটুখানি সামান্য জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলে বেশ ভালোই হবে। দেখো আমগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তো দেখো আমি কিন্তু মশলাটা তৈরি করে নিচ্ছি। 3টে শুকনো লঙ্কা দিয়েছি, লঙ্কাটা খুব বেশি দেবো না, বাচ্চারা যেহেতু খাবে, খুব বেশি ঝাল হলে ওরা খেতে পারবে না। জিরে দিয়েছি একটু, আর 5 ফোড়ন দিয়েছি। ধনেটা আলাদা করে দিতে লাগেনি, তার কারণ আমার যে 5 ফোড়নের মধ্যে অনেকটাই ধনে মেশানো রয়েছে, সেই জন্য আর ধনে দিতে হয়নি। এগুলো এবারে ভেজে ভালো করে শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে নেব। দেখো আমি কিন্তু আমগুলোকে একটু স্টেনার দিয়ে ছেঁকে নিচ্ছি, কতটাকে বার করে নিতে হবে বেশ ভালো করে। বেশ আমগুলো এখনও গরম আছে সেদ্ধ করার পরে, সেই জন্য একটা চামচ ইউজ করছি আমি। দেখো আমের পিউরিটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে। দিয়ে একটুখানি চিনি মিশিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু আমি একটু গুঁড়ো করে নিয়েছি, খুব বেশি মিষ্টি দেবো না। দিয়ে চিনিটা মিশিয়ে জাল দিতে থাকবো। সামান্য একটুখানি বিট নুন আর সামান্য একটু সাদা নুন মিশিয়ে দিলাম। দেখো এটাকে কিন্তু সমানে জাল দিতে থাকবো। কালারটা একটু স্বচ্ছ হয়ে গেলে এর সঙ্গে যে মশলাটা বানিয়ে রেখেছি এই মশলাটা মিশিয়ে ঢেলে নেব। দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আস্তে আস্তে করে থালায় দিয়ে দিচ্ছি আমি, পুরো থালাটা ময় করে দেবো। আর বেশি করবো না, খুব পাতলা করে করতে হবে। এটা যত পাতলা করে দিতে পারবো তত ভালো খেতে লাগবে, দেখতেও সুন্দর লাগবে। শুকিয়ে গেলে এটাকে আস্তে করে কেটে তুলে নেব। দেখতে পাচ্ছ আমসত্ত্বটা কিন্তু বসে গেছে, একদম বসে গেছে। যেদিন বানাবে সেদিন একটু রোদে রাখবে। একটা দিন পুরো রাখার পরে পরের দিন দেখবে আমসত্ত্বটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো এবারে এই রকম করে সরু সরু করে কেটে নেবে। সরু সরু করে কেটে নিলে তুলতে সুবিধা হবে। এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করতে করতে একটু অসুবিধা হয়, কিন্তু তোমাদেরকে পুরো ব্যাপারটা দেখাই কত সুন্দর হয়েছে। দেখেই তোমাদের মনে হবে যে না আমরাও একটু বানাই। দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এরকম রোল রোল করে তুলে নেবে, এরকম পাকিয়ে 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 আস্তে আস্তে। ওই জন্যই সরু সরু করে কাটা, ঠিক এইভাবে সুন্দরভাবে জিনিসটা যাতে উঠে যায়। দেখো কি দারুণ লাগছে না খেতে, কিন্তু পুরো একদম মানে পালস লজেন্স, জানো তো, পালস লজেন্সের মতনই খেতে হয়েছে। খুব ভালো লাগবে খেতে, বেশ মজাদার, চটপটে একটা স্বাদ এসেছে। দেখো আমার কিন্তু তোলা হয়ে গেছে সব কটাই, কি সুন্দর দেখতে লাগছে না। আমি 4টে থালায় বানিয়েছিলাম, 2টো থালা রোদে দিয়েছিলাম, সেইগুলো কত সুন্দরভাবে উঠে গেছে। দেখো দেখো থালাতে একটুও লেগে নেই, সুন্দরভাবে উঠে গেছে। আর 2টো থালা আমি ঘরে রেখেছিলাম, যদি মানে দেখবার চেষ্টা করেছিলাম যে রোদে ছাড়া তৈরি হয় কি না, কিন্তু দেখো তৈরি খুব একটা ভালো হয়নি দেখাচ্ছে। এই যে এগুলো কিন্তু এখনও একটু নরম নরম মতন রয়েছে, একটু এখনও নরম নরম মতন রয়েছে, খুব ভালোভাবে তৈরি হয়নি। তা এই 2টো থালা, এই 2টো থালাও আমাকে রোদে দিয়ে আসতে হবে, দিয়ে আসলে এগুলোও তৈরি হয়ে যাবে। তো কেমন লাগলো তোমরা জানিও, সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও।
আর ঘরেতে তোমরা এভাবে বানিয়ে খেতে পারো, খুব সুন্দর লাগবে, বিশেষ করে বাচ্চারা খুব মজা পাবে। তো আজকের মতো এইটুকুই। আবার যদি কোনো কিছু ভালো কিছু বানাই অবশ্যই তোমাদেরকে পুরো রেসিপিটা আমি শেয়ার করব।